না মা, দিদিমণি সব ঠিক করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। দিদিমণি সব ঠিক করে দিয়েছে মানে? হ্যাঁ, দিদিমণি তো সব ঠিক করে দিয়েছে। আমাদের চ্যানেলে সমস্ত কন্টেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য নয়। শুধুমাত্র এই কন্টেন্ট আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য বানানো, কারণ আমাদের এই ভিডিও আপনাদের হার্ট অ্যাটাককে দূরে রাখে। তবে সেটা যদি কোথাও মিল থেকে যায় সেটা কাকতালীয়। আর হ্যাঁ, বড়রা যারা দেখবেন আগে কানে হেডফোন গুঁজে নেবেন, তারপর দেখবেন। প্লিজ, ধন্যবাদ। কত বড় টিভি, কত বড়। কত বড় আলমারি। নরম খাট। কি ভালো। নরম নরম খাট, কি ভালো, হেভি মজা লাগছে। রাজা, রাজা, এই নাও, এই নাও এটা কি দিদিমণি? কফি, খেয়ে দেখো, ভালো লাগবে। দিদিমণি খুব ভালো খেতে। আরে আরে, এবার কফি এভাবে খেতে নেই, আস্তে আস্তে খেতে হয়। ও তুমি বসো, আমি এগুলো রেখে আসি। আচ্ছা দিদিমণি। রাজা, তোমাকে একটা কথা বলি। কি কথা দিদিমণি? এবার স্বাধীনতা দিবসের দিন তোমাকে দিয়ে পতাকা উত্তোলন করাবো। পতাকা কেন উত্তোলন করাবে? কারণ ওই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই। কেন স্বাধীন হয়েছিল? তোমাকে আমি সব বলবো। 15ই আগস্টের দিন কি করতে হবে, কি বলতে হবে, সমস্ত গ্রামবাসীর সামনে সব বলবো। এখন চলো, তোমায় এগিয়ে দিয়ে আসি। কবে থেকে শেখাবে দিদিমণি? তুমি প্রতিদিন পাঠশালা থেকে বাড়ি ফেরার পরে বিকেল 5টায় আমার বাড়ি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে দিদিমণি। চলো। আস্তে। যাক বাবা, লম্ফটা জ্বললো। দাদা, তোর পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? হ্যাঁ রে, কি হয়েছে বাবা তোর পায়ে? আয় এদিকে, আয় দেখি। না মা, দিদিমণি সব ঠিক করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই। দিদিমণি সব ঠিক করে দিয়েছে মানে? হ্যাঁ, দিদিমণি তো সব ঠিক করে দিয়েছে। তার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ আর ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। আর জানো মা, দিদিমণির এই বড় বাড়ি, বড় টিভি, নরম খাট, কি মজা লাগছিল জানো? ঠিক আছে বাবা, যা তুই হাত মুখ ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। যা যা। না মা, খাবো না। দিদিমণির একটা দায়িত্ব আছে না, সে সব করে দিয়েছে। তুই যা পড়তে বস, যা।